ইরান ইসরায়েলের যুদ্ধের আজ সংযুক্ত আরব আমিরশাহিতেও দুবাইকে বারবার টার্গেট করছে তেহরান। বন্ধ হয়ে গেছে বিমান পরিষেবা, আর কাজে গিয়ে দুবাইয়ে আটকে পড়েছেন আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য। তিনি ঘুরে দেখালেন সেখানকার কি পরিস্থিতি। যে দুবাইটা আমি তোমাকে ছবি দেখাচ্ছি, যে আমি ক্যামেরাটাকে একটু সুইচ অফ করেই অন্যদিকে দেখাচ্ছি, যে এটা হলো যে দুবাই লাইফ লাইন যেটা বলে এই রাস্তাটা। এ দেখো, এটাকে বলে শেখ জায়েদ রোড। এই রাস্তাটা হলো গিয়ে দুবাই লাইফ লাইন, যেটা শারজা আবুধাবি সমস্ত কিছু সঙ্গে কানেক্ট করে। আজকের দিনে এই রাস্তাটাতে শ গাড়ি মানে হু হু করে চলে যায়, কিন্তু আজকের দিনে এই রাস্তাটা ফাঁকা। লোকেরা কেউ বেরোয়নি বাড়ির থেকে, ইমার্জেন্সি বা খুব কাজের দরকার না থাকলে কেউ বেরোচ্ছে না। আর রাস্তাগুলো না এখানে একদম মানে লোকেরা, কারণ ইউএই থেকে অ্যাডভাইসারি দিয়েছে যে কেউ বাড়ির থেকে কোনো কাজ না থাকলে আপনারা বেরোবেন না। আমি যেখানে রয়েছি এই জায়গাটা ঠিক এর পেছনে, এই যে বিল্ডিংটা দেখছো তুমি, এই যে বড় বিল্ডিংটা দেখছো, এর ঠিক পেছনেই বুর্জ খালিফা। নট ইভেন 1 কিলোমিটার, যেটাকে গতকালকে পুরো খালি করে দেওয়া হয়েছিল। কাউকে ঢুকতে দেওয়া হয়নি, যারা ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। আর এই রাস্তা দিয়ে 500,000 গাড়ি মানে জ্যাম থাকে, এখানে দাঁড়ানো যায় না। আজকে তুমি দেখো পিকচার গুলো পুরো ফাঁকা, দুটো একটা গাড়ি যাচ্ছে। ফলে ঘুম থেকে ওঠার পরে আমাদের রুম থেকে কিন্তু অনেক দূরে দুবাই এয়ারপোর্টের ওখানে খুব স্মোক দেখা যায়, খুব ধোঁয়া দেখা যায়, কালো কালো ধোঁয়া ছিল, কিন্তু এখনো সেটা নেই। মেট্রো কিন্তু খুব কম চলছে, চলছেই না প্রায়। মানে তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে সরকার, দুবাইয়ের সরকার, ওরা নিজেরাও খুব টেনসড হয়ে ওরা প্রিকশনারি মেজার্স নিচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।